কাশ্মীরকে সুন্দরের রানী বলা হয় কেন? দেখেন, ক্রিটিক্যাল প্রশ্ন। কাশ্মীরকে সুন্দরের রানী কেন বলা? এটা আমি প্রথমে ভাবছিলাম যে কাশ্মীরকে কেন সুন্দরের রানী বলা হয়। আমি নিজে একবার একটু এই বিষয়টা দেখবো, জানবো যে কাশ্মীর সুন্দরের রানী কেন, অন্য কোনো জায়গা কেন নয়। পাকিস্তানে যে এতগুলো জায়গা আছে, গিলগিত, মারি, ইসলামাবাদ, করাচি, লাহোর, আর বললাম না। তো এই কেন বেস্ট? ও কেন রানী? অন্য জায়গায় কেন রানী? গিলগিতে তো বরফ পড়ে, গিলগিতে বরফ পড়ে, মাটিতে মাটিতে বরফ পড়ে, তাহলে ইসলামাবাদ তো সুন্দর একটা জায়গা, লাহোর সুন্দর একটা সিটি, তাহলে কেন রানী কাশ্মীর হইল? প্রশ্ন জায়গা না? দেখেন, যারা যারা পাকিস্তানে ঘুরতে চান তাদের প্রথম চয়েস থাকে যে কাশ্মীর ঘুরবো। আমার আম্মুরও চয়েস ছিল, আমার আম্মুরও পছন্দ ছিল, বাট আমি আনফর্চুনেটলি তাই গোয়াতে পারিনি। আমার আম্মুর ডেট হয়ে গেছে, মারা গেছে অনেক ছোটো এজে আমার। তো যাই হোক, কাশ্মীরের কথায় আসি। কাশ্মীরকে রানী বলা হয়। তো এই একটা কাশ্মীর, আর একটা সুন্দর দেশ আছে সুইজারল্যান্ড। এত সুন্দর দেশ সুইজারল্যান্ড, ভিসাও মুশকিল। এত সুন্দর দেশ সুইজারল্যান্ড, কাশ্মীর দোনোটাই বিখ্যাত। এখন কাশ্মীরের কথায় আসি আমি। যদিও সুইজারল্যান্ড সবারই স্বপ্নের দেশ, কিন্তু সবাই যেতে পারে না সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের ভিসা ইজি না। তো এখন কাশ্মীরের কথায় আসি। কাশ্মীর সুন্দরের রানী। সুন্দরের রানী এশিয়ার মধ্যে তো বেস্ট বলতে গেলে এক কথায়। তো সুন্দর কাশ্মীর এমন সুন্দর একটা জায়গা। কাশ্মীর দুইটা ভাগ আছে, একটা অর্ধেক ইন্ডিয়াতে পড়ছে, অর্ধেক পাকিস্তানে পড়ছে। তো ইন্ডিয়া যেটা হচ্ছে জম্মু, পাকিস্তানেরটা হচ্ছে আজাদ কাশ্মীর। দুই কাশ্মীর নামে পরিচিত, একই কাশ্মীর ভাগ করা। তো যেটা পাকিস্তানের অংশ পড়ছে আজাদ কাশ্মীর বলে ওটাকে। তো আজাদ কাশ্মীর এত সুন্দর, এত সুন্দর। এই কাশ্মীরে আপনি যদি দাঁড়ায় থাকেন একবার, আপনি মনে হবে যে দুনিয়ার সব আনন্দ আপনি পেয়ে গেছেন। যদিও আমি এখনও যাইনি, কিন্তু আমার ফ্যামিলির লোক অনেকেই গেছে, তাই বললাম। তারা দেখেছে, আমি ভিডিও দেখেছি। আমি যাব, এই ইয়ারে আমি যাব। একটু এখন তো ঠান্ডা, গরম পড়লেই আমি যাব। তো ঠান্ডার মধ্যে আর যাচ্ছি না, কারণ ঠান্ডার মধ্যে ওখানে আরও বেশি ঠান্ডা। ওখানে তো বরফ পড়ে। তো কাশ্মীরের সৌন্দর্য মানুষ বরফ দেখার জন্যই যায়। এখানে বরফ পড়ে। ওখানকার যে পাহাড়ের সৌন্দর্য এত বেশি সুন্দর। পাহাড়ের নিচে ছোটো ছোটো মানুষের ঘর বাড়ি, সেখানকার মানুষের জীবনযাপন, সেখানকার ট্যুরিস্টগুলো যে যায় ওগুলো দেখার জন্যই যায়। আমি কাশ্মীরে গেলে তো ম্যাক্সিমাম আমি 1 মান্থ থাকবো এখানে। 1 মান্থ থেকে আমি পুরো কাশ্মীরটাকে দেখব। কাশ্মীর ট্রাভেল পুরো করে দেন আমি অন্য চিন্তা ভাবনা করবো। আমি কাশ্মীরে যাব। আমি যেহেতু পাকিস্তানে আছি, আমি আস্তে ধীরে যাই। যারা যারা ট্রাভেলার ব্লগাররা ঘুরতেছেন ঘুরুক, আমিও যাবো আস্তে আস্তে করে। আমার তো কোনো সমস্যা নেই, আমার যেতেও কোনো প্রবলেম নেই, কিন্তু আস্তে ধীরে যাই। কি বলেন? আপনাদেরও কি মতামত আমাকে জানাবেন। আস্তে ধীরেই আমি যাব কাশ্মীর, যাব, ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আপনারা যদি না দেখাই তাহলে আমার কি হলো বলেন? আমার কি কোনো মজা হলো? তো আপনাদের দেখানো তো আমার ফরজ, তাই না? আপনাদেরকে আমি যখন দেখাবো তখন আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, রিয়েলি যারা তুমি যেটা বলছিলে ওটা রাইট, কাশ্মীর সুন্দর। আর কাশ্মীরের ভিডিও অনেকে দেখার পরে আমাকে বলছিল যে আপু তুমি কাশ্মীর যাও। দেখেন আপুরা ভাইয়েরা, আমি খুব আর্লি কাশ্মীর যাব, খুবই আর্লি। তো আমি যখন যাব, আমি একদিনের জন্য যাব না যে আমি একটুখানি দেখিয়ে চলে আসবো, এরমটা না। আমি পুরো কাশ্মীর আপনাদেরকে দেখাবো, পুরো কাশ্মীর ট্যুর করে মাথা মুন্ডু যা আছে সব দেখাই দেবো কাশ্মীরে। আপনারা একদম টেনশন করবেন না, জাস্ট একটু ওয়েট করেন। আমি যাচ্ছি, কাশ্মীর দেখাচ্ছি, সব কিছু করবো। আর এখন খুব বেশি শীতকাল পড়ছে, এত শীতের মধ্যে আসলে কোথায় বেরোনো মানে সম্ভব না। এত কষ্ট লাগে এখন বেরোতে শীতের জন্য। শীতটা কমে গেলে সব জায়গায় যেতে পারতাম। তো বন্ধুরা, তোমরা কেউ টেনশন করো না, তোমরা জাস্ট ওয়েট করে থাকো আমার জন্য, একটুর জন্য ওয়েট করে থাকো, আমি যাচ্ছি। আর কাশ্মীর দুনিয়ার রানী, এটা না গেলে বোঝা সম্ভব না। যারা একবার যাবেন তারা বলবেন যে হ্যাঁ, আমি না হলেও এখানে 1 মাস 2 মাস থাকবো, আমি সারা জীবন থাকতে পারবো। কারণ এই কোলাহল শহরের জীবনযাপন ছেড়ে এখানে যদি যান, মনে হবে না যে আসবে না। এই কোলাহলের জীবনটাই কাটাও এখানে। এখানে কোনো কোলাহল নেই, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আছে শান্তি সুখ। আর শান্তি সুখটা কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা চাই শান্তি সুখের জীবন। তো ওখানে শান্তি সুখ সবটাই বিদ্যমান আছে। গেলে বুঝতে পারবেন। যারা যারা যাননি একবার যান, দেখে আসুন, তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।